বাগান ছিল, এখন আর নেই। এই বাগানটা নষ্ট করে দিল, নতুন করে অন্য কিছু লাগাবে এখানে। আর কিছু সামনে যায় আপনাদের আরো কিছু দেখায়। এই বাগান আর কিছু কলার গাছ আছে, সাগর কলার গাছ, যেগুলা কিছুটাতে কলা ধরে আছে কিন্তু অল্প কিছু। পুরোটাই আপনাদের দেখায়। সব মাথা উঠা ফেলা দিয়েছে, কোনো কিছুই রাখে না, কিছুই রেখেছে। আর এই ক্ষেত্রে কিছুই আবাদ করা হয়নি। পাশে একটা বাগান, আমের বাগান। এখানে সরিষার ক্ষেত ছিল, সরিষা তুলে ফেলে দিয়েছে, কারণ এখন আর নেই। সরিষা উঠাইছে, দেখেন কেমন করে কাশি দেখ কাটছে, মোথাগুলাই অমনি আছে। ছাগল বেঁধে রেখেছে অনেকগুলা, দেখেন ছাগল ঘাস খাইতেছে, কারণ সরিষা আবাদ করেছিল বেড়া দিয়ে, সেই কারণে ঘাস অনেক ছিল এই ভুঁইয়েতে। আর সাইডে হচ্ছে বাঁশের, এটা আড়া, এটা হচ্ছে বড় বাঁশ বলে। এইগুলা পুরোটাই আড়া, জঙ্গল ছিল, সব বাঁশ লাগানো। বড় বাসা, তল্লা বাসা ওই সাইডে আছে। তাহলে আড়ার ভিতরে যেতে হবে, আপনাদের দেখায়। আড়াটা পরিষ্কার, মানে ধীরে ধীরে জঙ্গল পরিষ্কার করে ফেলে দিচ্ছে। কিছুদিন আগেও বাঁশ অনেক বিক্রি করেছে। আর এটা হচ্ছে তল্লা বাঁশ। আরও কিছু আপনাদের দেখাই, পাশে আছে। এখানে চেয়ার, রোদ নেই, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু রোদে বসেছিলাম তখন একটু গরম লাগলো। এই পাশে হচ্ছে সুপারি বাগান, কিন্তু সুপারি গাছগুলো অনেক ছোট, বড় হয়নি, বড় হবে অনেক দিন পর। কিন্তু বেশি ঘন ঘন লাগানো হয়েছে সুপারি গাছগুলা, এর ভিতরে বড় হতে অনেক সময় লাগবে। আর ওই পাশে একটা আমের বাগান আছে, চলেন আপনাদেরকে দেখাই। আমের বাগানের সাথে আর একটা সবজি চাষ করছে ওই জমিতে। ওখানে কলার বাগান আছে, পাশাপাশি ঘাস লাগানো আছে, এবং অনেক রকমের সবজি চাষ করা হয়েছে এই জমিতে। এটাও আপনাদেরকে দেখাই। কলা গাছ লাগাইছে, পাশাপাশি এটা হচ্ছে বেগুন গাছ। তার ঘাসও লাগানো হয়েছে গরু খিলানোর জন্য, গাভী গরু। এই পাশে হচ্ছে লাল শাক চাষ করেছে, ওটা হচ্ছে শশা গাছ। এটা শশা গাছে ফুল ধরেছে, না শশা গাছ না, এটা হবে ক্ষীরা গাছ। ফুল ধরেছে কিন্তু ক্ষীরা এ পর্যন্ত ধরেই নাই। আর এটা হচ্ছে লাল শাক। তার ওই পাশে হচ্ছে বাঁধাকপি ছিল, হ্যাঁ বাঁধাকপি, পাতাকপি হবে।
আর বাঁধাকপি শেষ হয়ে গেছে। তাহলে এখন আপনাদের দেখা যাচ্ছে আমের বাগান, কিন্তু মুকুল আসেনি এখন পর্যন্ত। কিছু কিছু গাছে এখন মুকুল বের হয়েছে। এই আমের বাগানে অনেকগুলা গাছ আছে, যার মধ্যে হচ্ছে আপনার আমড়া গাছ আছে, পেয়ারা গাছ ছিল নেই, কিন্তু লিচু গাছও আছে। এটা হচ্ছে আমড়া গাছ। আমি গাছ থেকে অনেকগুলো আমরা পারছিলাম গত বছর, এবছরে নাই, কিন্তু পাতা একটাও নেই আমড়া গাছে, একটাও পাতা নেই আমড়া গাছে। কি চমৎকার দৃশ্য! একটাও নেই, দেখেন এটাও আমড়া গাছ, একটাও নেই পাতা। তাহলে এটা হচ্ছে বাতাবি গাছ, এটা লিচু গাছ, এটা হচ্ছে আমের বাগান। দেখতে অনেক সুন্দর লাগে সিয়া, কিন্তু বড় হয়ে গেছে একটা, কিন্তু একটা বড় হয়ে ধরে নাই যে খাবো। চলুন যাই এবার রাস্তায় উঠি। রাস্তাটা কিছুদিন আগে পাকা হয়েছে, আপনাদের দেখাই। গ্রামের ভিতরে অনেক কিছু দেখা মেলে, অনেক প্রকৃতি দেখা মেলে, কারণ দেখার মতো অনেক কিছু আছে। রাস্তাতে চলে আসলাম এখন। রাস্তার পাশ দিয়ে লাউ গাছের জাংলা দিয়েছে। এই পাশে আছে ঘাস চাষ করেছে গরু খিলানোর জন্য, আর তারই ভিতরে আছে হচ্ছে ফেসারি কালাইয়ের গাছ। দেখেন ওইটা হচ্ছে ফেসারি কালাইয়ের গাছ, ঘাসের নিচে। দেখি তো জমির ভিতরে যাই, আপনাদের দেখাই। আমি যাচ্ছি এখন, একটা বাগান আছে সামনে, রাস্তা থেকে নিচে নেমেছি। এখানে পুরো চড়াই সরিষা চাষ করা হয়েছে, সরিষা ওঠানো শুরু হয়েছে।